ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। এর আগের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের আমরা 13.1 অধ্যায়ের আমরা 20 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি। ঠিক আছে, 20 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা দেখেছি। তো এই অঙ্কটা 20 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটা গত ক্লাসে আমি একটু তাড়াহুড়া করে করিয়েছি। আজকে আমি 20 থেকে শুরু করে 20 নম্বর অঙ্কটা আজকে আবার করাচ্ছি এখানে। তারপর 20, 21, 22, 23, 24 নম্বর অঙ্ক করানোর পর আমরা উদাহরণের কিছু অঙ্ক আছে, এটা অঙ্ক করে আমরা অধ্যায়টা শেষ করে ফেলবো। ঠিক আছে, 20 নম্বর অঙ্কটা দেখো, এখানে খুব ভালো করে বুঝো। 20 নম্বর অঙ্কটা তোমার অনেকটা কিসের মতো, প্রসেস আলাদা বাট অঙ্ক দুইটার কনসেপ্ট সেম। 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে দেখো কি আছে, এম তম পদ হচ্ছে এন আর এন তম পদ হচ্ছে এম। তাহলে এম প্লাস এন তম পদ কত? আর এইখানে এম তম পদ না, এমটি পদের সমষ্টি হচ্ছে এন। বলছে যে প্রথম এম সংখ্যক পদের সমষ্টি এন আর প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এম। তাহলে এম প্লাস এম গুলো পদের সমষ্টি কত? মানে ওইখানে ছিল তম পদ আর এখানে কি সমষ্টি। তো বিষয়টা অনেকটা একই রকম। সলিউশন প্রবলেমটা আমরা একইভাবে তৈরি করব, সলিউশন ইকুয়েশনগুলো, বাট সলিউশনের ক্ষেত্রে একটুখানি ভিন্ন হবে। ঠিক আছে, সলিউশনটা একটুখানি আলাদা হবে। তো আমরা সরাসরি তাহলে চলে যাই তোমার এই অধ্যায়ে। ঠিক আছে, তো আমাদের প্রবলেমটা ছিল যে এমটি পদের সমষ্টি, প্রথম এম সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, তো 20 নম্বর অঙ্ক। তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি যে আগের ওই দেখো এখানে দেওয়া ছিল এমটি পদের সমষ্টি। প্রথমে কি আছে, এম সংখ্যক পদের সমষ্টি। আমরা যে কোনো পদের সমষ্টির সূত্র আমরা জানি। তাহলে আমরা প্রথমে লিখি যে এম সংখ্যক, প্রথম এম সংখ্যক। অবশ্যই এগুলো শুরু থেকে, তাছাড়া কিন্তু সূত্রগুলো খাটবে না। প্রত্যেকটা সূত্রই কিন্তু 1 নম্বর পদ থেকে শুরু করে, মাঝখান থেকে শুরু হলে হবে না। মাঝখান থেকে শুরু হলে ওটাই আবার 1 নম্বর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এম সংখ্যক পদের সমষ্টি। তাহলে সমষ্টি কত আমরা জানি, সমষ্টির সূত্র জানি এম ডিভাইডেড বাই 2 টুয়াইস এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। তো আমাদের মেইন সূত্রটা ছিল এন দিয়ে। তো এইটা দেওয়া আছে এন, এই মানটা দেওয়া আছে কি এন শর্ত মতে, এটা হচ্ছে কি শর্ত মতে। আবার কি দেওয়া আছে, এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে কত, এম ডিভাইডেড বাই 2 প্লাস টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু টি। তো এইটার মান আবার দেওয়া আছে এম। ঠিক আছে, এটার মান দেওয়া আছে আবার এন সংখ্যক হইলে এম। ঠিক আছে, তাহলে ভাইস ভার্সা, এম সংখ্যক পদের সমষ্টিটা হচ্ছে এন আর এন সংখ্যক পদের সমষ্টিটা হচ্ছে এম। ঠিক আছে, তো এই অঙ্কটা করার জন্য আমরা যেটা করব, তো প্রথমে কি করব, আমরা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে একটুখানি মডিফাই করে নেব, যাতে করে আমরা কি করতে পারি, ইজিলি এই অঙ্কটা করতে পারি। ওকে, তাহলে আমরা এই ইজিলি মডিফিকেশনটা কিভাবে করব, আমরা লিখব যে টুয়াইস এ প্লাস এম ডি মাইনাস ডি ইজ ইকুয়াল, অর্থাৎ এই পুরো মানটা আমরা লিখে নিলাম। ঠিক আছে, আমি গুণ করে লিখেছি একেবারে। আর এই যে মানটা আছে এই মানটাকে আমরা সমান চিহ্নের ডান পাশে পাঠিয়ে দেবো। তার নিচে 2 আছে, তাহলে এটা উপরে এন এর সাথে যাবে, 2n হবে। আর এখানে উপরের যে এম আছে সেটা নিচে আসবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের 1 নং ইকুয়েশন হিসেবে থাকলো। ঠিক আছে, তো এটা আমাদের 1 নং ইকুয়েশন হিসেবে থেকে গেল। এরপর দ্বিতীয়টাকেও আমরা কি করব, সেম প্রসেসে মডিফিকেশন করব। সেই মডিফাইটা কিভাবে করব, তো তোমাদের যদি এখানে অনেক সময় বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি তোমাদের জন্য এখানে আর একটা লাইন এক্সট্রা লিখে দিচ্ছি। ঠিক আছে, সেই লাইনটা হচ্ছে যে আমরা বা টুয়াইস এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এ 2n ডিভাইডেড বাই এম। ঠিক আছে, আমরা প্রথমে কি করছি, এইটা ঠিক রেখেছি, এইটা ঠিক রেখে এই 2টাকে ওইদিকে নিয়ে গিয়েছে আর এমটাকে নিয়েছে। ঠিক আছে, এইটা করার পর এটা এবার হয়তো বা তোমাদের কাছে জিনিসটা ইজি মনে হতে পারে। তো এটাকে আর আমি এইরকম ভাঙাচ্ছি না, এবার আমি সরাসরি করতেছি, এটাকে আমি সরাসরি গুণ করতেছি। তাহলে এখানে হবে টুয়াইস এ প্লাস এন ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু, এটা আমি লিখলাম সরাসরি এখানে। ঠিক আছে, আর 2 এখানে উপরে যাবে, টুয়াইস এম হবে, আর এন নিচে আসে হবে এন। এটা হলো আমাদের 2 নং ইকুয়েশন। ঠিক আছে, তো এর আগে আমরা যেটা করেছিলাম যে সরাসরি এম প্লাস এন তম পদ বের করে এখান থেকে যে কোনো একটার মান আমরা এইটার বা ওইটার মান বের করেছিলাম, কিন্তু এখানে সেটা হবে না। এইখানে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের সরাসরি এ এবং এন এর মান
এ এবং ডি এর মান বের করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে বের করার জন্য ইজিলি দেখো আমরা যদি এটা অঙ্কটা করি তাহলে কি হবে দেখো, 1 নং এবং 2 নং যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো টোয়াইস এ আর টোয়াইস এ কেটে যাবে। তো আমরা পাশাপাশি লিখি তাহলে আমরা লিখি 1 মাইনাস 2, তাহলে টোয়াইস এ প্লাস এম ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু টোয়াইস এন ডিভাইডেড বাই এন, আর এখানে ছিল টোয়াইস এ প্লাস এন ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু টোয়াইস এম ডিভাইডেড বাই এন ছিল। ওকে, তো এই দুটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমরা জানি যে প্রত্যেকটার সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, তাই না? সাইনগুলো যদি চেঞ্জ হয় তাহলে আমাদের এখানে হবে কি, 2a কেটে যাবে আর ডি কেটে যাবে, ঠিক আছে। আর থাকবে শুধু কি এমডি মাইনাস এনডি, এমডি মাইনাস এনডি, এটাই শুধু থাকবে। আর এইদিকে কত থাকবে দেখো, এইদিকে থাকবে টোয়াইস এন ডিভাইডেড বাই এম প্লাস টোয়াইস এম ডিভাইডেড বাই এন। ওকে, এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের দেখো, ডি যদি কমন নেই আমরা তাহলে হবে এম মাইনাস এন, ও আর এখানে হবে মাইনাস, ঠিক আছে, এখানে হবে কত, মাইনাস হবে। তো এখন যদি আমরা এখানে দেখো আমাদের লসাগু হবে কত, এম এন, এরপর যদি আমরা লসাগু এম এন হবে তাহলে এম দিয়ে এটাকে ভাগ করলে এম 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 কেটে যাবে, শুধু থাকবে এন, আর এন আর টোয়াইস এন গুণ করলে হবে টোয়াইস এন স্কোয়ার। সেম প্রসেস এখানে এন আর এন কেটে যাবে, এম আর 2m গুণ হলে টোয়াইস এম স্কোয়ার হবে। ওকে, তো এখন আমরা সূত্র মেলানোর জন্য এখানে একটাখানি কৌশল করব। জাস্ট আমরা যেটা করব, এখানে মাইনাস কমন নিয়ে 2m স্কোয়ারটাকে সামনে লিখবো আর 2n স্কোয়ারটাকে পরে লিখবো। ওকে, মাইনাস 2, হ্যাঁ, তো জাস্ট কি করলাম আমরা, মানে কেন, তার কারণ এখানে আমরা যদি সূত্র করি তো আচ্ছা এই কাজটা পরে করি, আমরা আগে 2 কমন নেই, ঠিক আছে, ভেঙে ভেঙেই করি আমি। 2 যদি কমন নেই তাহলে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হবে, আর এখানে হবে এম এন। এখন দেখো এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান কত, এম এন প্লাস এম আর এন মাইনাস এম, ঠিক আছে, এন মাইনাস এম আর এখানে আছে এম মাইনাস এন। তাহলে এর চেয়ে বরং যদি আমাদের কি থাকতো, এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার না থাকে যদি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার থাকতো তাহলে আমাদের জন্য কি হইতো, ইজি হইতো না? তাহলে আমরা কি করতে পারতাম, এখানে কেটে এটাকে আলাদা করতে পারতাম ইজিলি। তাহলে আমরা ওইখানে যেটা করব, তাহলে এইখানে আমরা মাইনাস কমন নেব। মাইনাস কমন যদি নেই তাহলে আমরা কি করতে পারি, মাইনাস এম স্কোয়ার হয়ে যাবে প্লাস এম স্কোয়ার, আর প্লাস এন স্কোয়ার হয়ে যাবে মাইনাস এন স্কোয়ার। জাস্ট কি করলাম, মাইনাস কমন নিয়ে প্লাসগুলোকে মাইনাস করলাম, মাইনাসকে প্লাস করলাম, এবং এটাকে এমটাকে আগে লিখলাম এনটাকে পরে লিখলাম। ওকে, এখন আমরা যেটা করব, ডি ইন্টু এম মাইনাস এন ইজ ইকুয়াল টু, এইবার দেখো আমাদের এখানে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, আর এইখানে এম এন, আর এইখানে এম মাইনাস এনটাকে আমরা নিচে ভাগ আকারে লিখে দিতে পারবো, ঠিক আছে, এম মাইনাস এন। তাহলে এই এম মাইনাস এম মাইনাস এন কেটে যাবে, আর এখানে সুতরাং আমাদের ডি হিসাবে অনলি থাকবে মাইনাস 2 এম প্লাস এন ডিভাইডেড বাই এন। তাহলে এইটা আমাদের ডি এর মান আসলো, ঠিক আছে। এখন এই ডি এর মানটা আমরা উপরের যে 1 নং অথবা 2 নং যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে আমরা কি করব, এ এর মান বের করব, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ডি এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে 1 নং থেকে আমরা কি পাই, 2a-টাকে আমরা এইদিকে লিখি, আর আচ্ছা আমি 1 নং ইকুয়েশনটা আগে লিখে ফেলি। 2a প্লাস এম ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু ছিল টোয়াইস এন ডিভাইডেড বাই এম, এইরকম ছিল, ঠিক আছে। তো আমরা যেহেতু এ এর মান বের করব তাহলে টোয়াইস এর মানটা রেখে বাকি যে মানগুলো আছে সেগুলোকে আমরা ওই পাশে পাঠিয়ে দেই, টোয়াইস এর মানটা রেখে বাকিগুলোকে এই দিকে পাঠিয়ে দেই, টোয়াইস এম প্লাস এন, তাহলে মাইনাস এম ডি আর প্লাস ডি। ওকে, বুঝতে পারছো? তাহলে এইটাকে আমি কি করলাম, এখানে লিখলাম, লেখার পর এখন আমি এবার আমি এখানে ডি এর মানগুলো বসিয়ে দেবো, ঠিক আছে, টোয়াইস এন ডিভাইডেড বাই এম মাইনাস এম, তাহলে এম যদি আমি এখানে গুণ করি তাহলে কি হবে, মাইনাস এম ইন্টু মাইনাস 2 ইন্টু, আমি প্রথমে মানগুলো ইজিলি বসাই দেই তারপর ক্যালকুলেশনগুলো করি, আর ডি এর মান হবে কত, মাইনাস 2m প্লাস এন ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই এন। ওকে, তাহলে এই মানগুলো আমরা বসিয়ে দিলাম, 2n প্লাস
ডিভাইড বাই এম। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে টোয়াইস এ আমি একটু এইদিকে লিখতেছি, তখন আমাদের এখানে গুণ করলে স্পেসটা একটু বেশি লাগবে। ঠিক আছে, উপরে 2n ঠিক থাকলো, নিচে হচ্ছে m। এখানে দেখো আমরা গুণ করে যদি দিই তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাস হয়ে গেলে কি হবে, 2m স্কোয়ার হবে। কত হবে, 2m স্কোয়ার হবে, আর প্লাস টোয়াইস mn হবে। ঠিক আছে, মানে m দিয়ে আমি সবগুলোকে গুণ করি, m আর 2 দিয়ে সব গুণ করে ফেললাম। ঠিক আছে, আর নিচে n, আর এইখানে দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে কি মাইনাস, আর টোয়াইস m হবে, এখানে কত হবে টোয়াইস m, আর মাইনাস টোয়াইস n। ঠিক আছে, আর নিচে হচ্ছে কত m। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা কি করলাম, করে ফেললাম অঙ্কটা। ওকে, দেখো তাহলে এখন আমরা এখানে এখানে mn হবে। ঠিক আছে, mn হবে। এখন আমরা এখানে লসাগু করব। ঠিক আছে, এখানে আমরা লসাগু করে যোগ করব। তাহলে এখানে লসাগু কত হবে, m, এখানে m আছে শুধু, আর এখানে mn আছে, লসাগু আমাদের ডেফিনেটলি mn হবে। তো এটা দিয়ে যদি আমরা m কে কেটে দেই, তাহলে ভাগ করি, তাহলে m কেটে যাবে, থাকবে শুধু n। n আর 2n গুণ করলে হবে 2n স্কোয়ার, আর এখানেও mn আছে, এখানেও mn, এখানেও mn, তার মানে এগুলো কি হবে 1 হবে ভাগ করলে, মানে উপরে যা আছে তাই হবে। ঠিক আছে, যেহেতু এখানে হর এবং লসাগু সেম হলে উপরে এগুলো কোনো ধরনের চেঞ্জ হবে না। তো মাইনাস 2m মাইনাস 2n। তো এখানে আমরা চাইলেই কি করতে পারি, কমন নিতে পারি। কমন নিয়ে এখানে এদিকে 2 এদিকে 2 কেটে দিতে পারি। আমরা অত কিছু, আমরা সরাসরি a এর মান না বের করে আমরা 2 এর মানেই লিখবো, তার কারণ আমরা এর পরের যে ইকুয়েশনটা পাবো m প্লাস n টি পদের সমষ্টি, সেখানে সরাসরি 2 এর মানই আছে। এই জন্য আমি কি করতেছি না, আলাদাভাবে এখানে এর মান বের করতেছি না। এখানে আমি চাইলে কি করতে পারি, এই 2টাকে এখানে 2 কমন নিতে পারি, এইদিকে 2 এদিকে 2 কেটে দিয়ে এর মান বের করতে পারি। বাট আমাদের এর মান বের করা এখানে উদ্দেশ্য না। তো কেন আমি এর মান বের করতেছি না, এখনই তোমরা বুঝতে পারবা। এখন আমাদের বের করতে হবে m প্লাস n টি পদের সমষ্টি। ঠিক আছে, প্রথম m প্লাস n টি পদের সমষ্টি। তাহলে সমষ্টি সমান কত হবে আমরা জানি, m প্লাস n ডিভাইডেড বাই এটা, আর টোয়াইস এ আমরা জানি যে m প্লাস n মানে যতটি পদ হবে সেটি থেকে 1 বিয়োগ করতে হবে। ঠিক আছে, ইন্টু ডি। ঠিক আছে, এখন আমরা এই ডি এর মান এখানে সরাসরি বসিয়ে দেবো, আর এই যে 2a এর মান, দেখো আমাদের a এর মান কিন্তু আলাদাভাবে দরকার নেই, আমাদের 2a এর মান দরকার আছে। এই জন্য আমি সরাসরি 2a এর মানটা এখানে ইনপুট দিয়ে দেবো। ঠিক আছে, সরাসরি 2a এর মানটাই ইনপুট দেবো, নইলে আমাদের কি করতে হবে, 2 এখানে যদি আমি ভাগ দেই তারপরে আবার সেই 2 এখানে গুণ করতে হবে। তো খামোখাই কষ্টটা আমার করার দরকার নাই। তাহলে আমি এইখানে করতেছি, কেন করতেছি, তো এখানে আমাদের দেখো তাহলে এখানে থাকলো m প্লাস n। ঠিক আছে, এর 2 এর এই মানটাই আমি সরাসরি এখানে ইনপুট দেবো। ওকে, 2 এর সরাসরি এই মানটাই যদি এখানে ইনপুট দেই তাহলে কত হবে, দেখো টোয়াইস n স্কোয়ার প্লাস টোয়াইস m স্কোয়ার প্লাস টোয়াইস mn মাইনাস টোয়াইস m মাইনাস টোয়াইস n ডিভাইডেড বাই mn। ওকে, আর এইখানে দেখো, এইখানে যদি আমরা আগে ডি দ্বারা গুণ করে ফেলি, তারপর আমরা ডি এর মান বসাই, তাহলে আমাদের জন্য এটা ইজি হবে। ঠিক আছে, তাহলে এখানে হবে কি md প্লাস nd, আর ডি এর মানটা সরাসরি বসিয়েই দেই। তাহলে এখানে হবে কি m ইন্টু ডি, m ইন্টু ডি, ডি এর মান কত মাইনাস m প্লাস n 2m ডিভাইডেড বাই mn। ঠিক আছে, ওকে, আর এইখানে হবে কি n ইন্টু মাইনাস 2 m প্লাস n ডিভাইডেড বাই mn, আর মাইনাস ডি। তো মাইনাস ডি যেহেতু আছে তাহলে ডি এর মান কি মাইনাস 2 m প্লাস n ডিভাইডেড বাই mn। ঠিক আছে, তো এই যে মানটা আমি এখানে সরাসরি বসিয়ে দিলাম, বুঝতে পারছো, m এর মান বসাইছি, সেই সাথে ডি এর মান বসাইছি, n এর মান বসাইছি, ডি এর মান বসাইছি, মাইনাস 1 আর ডি এটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি m প্লাস n ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আমাদের 2n স্কোয়ার প্লাস 2m স্কোয়ার প্লাস 2mn মাইনাস টোয়াইস m মাইনাস টোয়াইস n ডিভাইডেড বাই mn থাকবে। আর এইখানে দেখো m আর m কেটে যাবে, আর আচ্ছা m না কাটি, আমরা না কাটলে আমাদের একটা সুবিধা আছে,
আমরা এখানে কাটবো না, ঠিক আছে, আমরা এখানে কাটবো না, না কেটে mn রেখে দেবো। কেন রেখে দেবো তার কারণটা হচ্ছে এখানে আমাদের লসাগু mn আছে, এখানে আমাদের mnই থাকবে, উপরেগুলো আমরা সরাসরি কি করে দিতে পারবো, যোগ করে দিতে পারবো। এই জন্য আমি এখানে nn কাটবো না, ঠিক আছে। এটা যদি গুণ করি তাহলে হবে আমাদের এখানে কত, আচ্ছা এখানে প্লাসই থাক, -2m স্কোয়ার হবে, আর এখানে হবে -2mn, -2mn ডিভাইডেড বাই mn, আর এইখানে যদি আমি যোগ গুণ করে দেই তাহলে কত হবে আমাদের, দেখো -2mn হবে, আর এইখানে -2n স্কোয়ার হবে, ঠিক আছে। আর এইখানে যদি আমি যোগ গুণ করে দেই তাহলে -mn হবে, এখানে -mn এসে প্লাস করে দেই, 2m প্লাস 2n কি হবে, 2m প্লাস 2n, আর নিচেও কি mn, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব m প্লাস n ডিভাইডেড বাই 2, এখন এই পুরোটাই দেখো সবার নিচে কি আছে, mn না, লসাগু হিসেবে আমরা কি সরাসরি mn লিখে দিতে পারবো। আর সবার নিচে যেহেতু mn, তার মানে প্রত্যেকটা লসা হর দিয়েই যদি আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে 1 হবে, আর 1 দিয়ে গুণ করলে লবগুলো হবে, তার মানে উপরেরগুলো যা আছে সব আমরা সিরিয়ালি লিখে দিতে পারবো। আর এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে সেক্ষেত্রে কোনো ধরনের চিহ্ন পরিবর্তনের কোনো ঝামেলা নাই, তাহলে ঢালাও উপরেগুলো আমরা লিখে দিতে পারবো, ঠিক আছে। তাহলে হবে কি 2n স্কোয়ার প্লাস 2m স্কোয়ার প্লাস twice mn মাইনাস twice m মাইনাস twice n মাইনাস twice m স্কোয়ার মাইনাস twice mn মাইনাস twice mn মাইনাস twice n স্কোয়ার প্লাস twice m প্লাস twice n, ঠিক আছে। এই সরাসরি আমরা এটা বসিয়ে দিলাম। এখন দেখো মাইনাস প্লাস twice n স্কোয়ার মাইনাস twice n কাটা, তারপর -2m স্কোয়ার প্লাস 2m স্কোয়ার কাটা, প্লাস 2mn মাইনাস 2mn কাটা, -2mn প্লাস 2mn কাটা, প্লাস 2n মাইনাস 2n কাটা, তাহলে থাকলো শুধু এই জিনিসটা, এইটা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই এখানে। দেখো ভালো করে দেখো, -2mn ছাড়া আর এখানে কিচ্ছু নেই, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু m প্লাস n ডিভাইডেড বাই 2 ইন্টু উপরে থাকতেছে কত, -2mn, আর নিচে থাকবে কি mn, তাহলে এই mn আর এই mn কেটে যাবে, আর এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে থাকবে শুধু এখানে -m প্লাস n। তাহলে এটাই হচ্ছে তোমার কি আলটিমেটলি m প্লাস n তম nটি পদের সমষ্টি, ঠিক আছে। এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটা তোমরা যদি এক নজরে দেখো তাহলে সেই অঙ্কটা হবে এইরকম, ঠিক আছে, অনেক বড়ই অঙ্ক, ঠিক আছে। এই যে 20 নম্বর অঙ্ক, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তারপর 2 নং সমীকরণ আসলে পরে এটাকে আবার ক্যালকুলেশন করি, অনেক বড় ক্যালকুলেশন, ঠিক আছে। এই পর্যন্ত আসলো। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এরপর আমরা পরের অঙ্কে চলে যাব, ঠিক আছে। দেখো এর পরের অঙ্কটি আমাদের কি দেওয়া আছে বইয়ে, পরের অঙ্কটি 21 নম্বর অঙ্ক। দেখো দেওয়া আছে কোন সমান্তর ধারায় পি তম, কিউ তম এবং আর তম পদ যথাক্রমে এ বি সি হলে দেখাও যে এটি। তাহলে কিউ তম পদ হচ্ছে, পি তম পদ হচ্ছে এ, কিউ তম পদ হচ্ছে বি, আর আর তম পদ হচ্ছে সি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কিউ তম পদ আগে বের করে নেই, তাহলে আমরা ধরে নেই যে প্রথম পদ, তাহলে এই অঙ্কের ক্ষেত্রেও আমরা কি করব, ধরে নেব, ঠিক আছে। তাহলে 21 নম্বর অঙ্ক, তাহলে আমরা এখানে করি, তাহলে আমাদের আসতেছে কত, 21 নম্বর অঙ্ক। তাহলে আমরা মনে করি প্রথম পদ, তো আগের অঙ্কেও কিন্তু প্রথম পদগুলো ধরে নিতে হইতো, সাধারণ অন্তর ডি ধরে নিতে হইতো, আমি সেগুলো লিখি নাই, তোমরা লিখবা এইরকম করে। মনে করি প্রথম পদ এ আর সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে ডি। তাই যদি হয় তাহলে প্রথমে হচ্ছে পি তম পদ, আমরা জানি যে, তাহলে উই নো দ্যাট পি তম পদ, ঠিক আছে, পি তম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস, এখানে এন এন যদি হইতো তাহলে এন মাইনাস 1 ইন্টু ডি হইতো, যেহেতু পি তম তাহলে হবে কি পি মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। তারপর কিউ তম পদ, তাহলে কিউ তম পদ ইজ ইকুয়াল টু হবে কি এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, আর যদি বলি আর তম পদ
তাহলে r তম পদ সমান হবে কত a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি। তো এই পদটা দেওয়া আছে কত এ বি সি, ঠিক আছে। প্রত্যেকটি পদ কি দেওয়া আছে এ বি সি। তো এইখানে দেখো আমাদের একটা জিনিস, আমরা প্রথম পদটাকে এ না ধরি, যেহেতু এখানে পি তম পদ এ দেওয়া আছে, কিউ তম পদ বি দেওয়া আছে, আর আর তম পদ যেহেতু সি দেওয়া আছে, তাহলে আমাদের এ রিপিট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা প্রথম পদটাকে এ না ধরে প্রথম পদটাকে আমরা অন্য কিছু